কমিশনের ভিত্তিতে কালেকশন করা কি বৈধ আছে? ভাই, আমাদের জানতে হবে বিনিময় ও শ্রমের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে লেনদেন করা জায়েজ আছে কিনা। কারণ আপনার যে কোনো, যেহেতু কালেকশন করাটা একটা পরিশ্রমের কাজ, সেহেতু এই কালেকশনের বিনিময়ে লেনদেন করাটা বা পারিশ্রমিক নেওয়াটা জায়েজ আছে। তবে সেটা কমিশনের ভিত্তিতে নয়। কেউ কমিশন 10%, 20%, 30% হিসেবে সে টাকা নেয়, তাহলে এটা জায়েজ হবে না। তবে যদি তার জন্য আলাদা বেতন, কর্তৃপক্ষ আলাদা বেতন নির্ধারণ করে দেয়, তাহলে সেটা জায়েজ। আর যদি মানে বেতন বা ওজিফা অস্পষ্ট রেখে লেনদেন করে কাজ করে, তাহলে সেটা বৈধ হবে না। আর দরুল মুখতারের মধ্যে আছে শর্তুহা কাউনুল উজরাতি ওয়াল মানফাআতি মালুমাতাইনি, অর্থাৎ কাজ লেনদেন করার সময় পারিশ্রমিক বা বিনিময়টা স্পষ্ট করে রাখা, অস্পষ্ট জানা থাকতে হবে। লিয়ান্না জাহালাতাহুমা তুফজি ইলাল মুনাজাআতি, তবে অস্পষ্ট লেনদেন এটা বাকবিতণ্ডা বা ঝগড়ায় পৌঁছে দেয়। এই জন্য আপনার লেনদেন করার সময় আপনার পারিশ্রমিকটা উল্লেখ থাকতে হবে, জানা থাকতে হবে। ভাই, পার্সেন্টেজের ভিত্তিতে কমে আপনার কালেকশন করাটা বৈধ হবে না। যদি আপনার এটার বৈধ বা জায়েজ স্রোত আছে, জায়েজ হলো তার জন্য কালেকশনের জন্য নয়, তার জন্য আলাদা মাস ভিত্তিক তার বেতন নির্ধারণ করে রাখা। এরপর সে যদি কালেকশন করে মাদ্রাসা কর্তৃপক্ষকে দেয় আর সেখান থেকে হাদিয়া উপটকন দেয়, তাহলে কোনো সমস্যা নেই। আবার এর বৈধ স্রোত আছে, কালেকশন করে কমিশনের ভিত্তিতে কালেকশন করাটা জায়েজ তখনই হবে যখন কর্তৃপক্ষ যদি জানে আর সমুদ্র টাকা উত্তোলন বা কালেক্ট করে যদি মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে দেয়, এরপরে মাদ্রাসাওয়ালারা যদি তাকে বেতন দেয় বা কমিশন দেয়, তাহলে সেটা বৈধ বা জায়েজ, কোনো অসুবিধা নেই। আর একটা বিষয় হলো আপনার মাদ্রাসা শিক্ষক, তাদের জন্য কালেকশন করে বেতন নেওয়াটা বৈধ আছে কিনা। হ্যাঁ, তাদের জন্য বেতন নেওয়াটা বৈধ আছে কালেকশনের ভিত্তিতে। যদি তারা বেতন নেয় মাসের, এটা মাদ্রাসা কর্তৃপক্ষের যদিও উচিত না, অনুচিত, তারপরও শরীয়তের মাসালা অনুযায়ী এটা নেওয়া বৈধ আছে, যেহেতু এইটা একটা কাজ বা পরিশ্রমের কাজ। অতএব আমাদের উচিত হলো মাদ্রাসা কর্তৃপক্ষ এইভাবে মাদ্রাসা শিক্ষক বা উস্তাদদেরকে হয়রানি না করে, মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের জন্য বেতন নির্ধারণ করে দেয়, মাদ্রাসা ফান্ড থেকে দিবে, আর কালেকশনের জন্য আলাদা কোনো ব্যক্তি মাসিক বেতনভুক্ত হিসেবে নির্ধারণ করবে। এটি হলো উত্তম পন্থা।